আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, কেউ যদি এইভাবে দোয়া করে বা এই দোয়া করে তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর আজ শবে বরাতের রাতে অন্তত আপনারা কষ্ট করে হলেও এই দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার যার যার মনের নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন চাহে তো কয়েক মিনিটের মধ্যে আপনার মনে নেক আশা পূরণের কোনো না কোনো একটা সুখবর আপনি পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। আজ আমি আপনাদের এমন এক আয়াত শোনাবো বা এমন একটি দোয়া শোনাবো, যে দোয়া বা যে আয়াত শুনলে একজন মুমিনের হৃদয় পর্যন্ত কেঁপে ওঠে। আর সেটি হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। সূরা গাফিরে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এই আয়াত আশা দেওয়ার একটা আয়াত। এই আয়াত ভাঙ্গা হৃদয় জোড়া লাগানোর একটা আয়াত। আর আজ এই রাত, অর্থাৎ আজকের রাত হলো শবে বরাতের রাত, ক্ষমা, রহমত ও দোয়া কবুলের বিশেষ এক রাত। শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি মাস। এই মাসে তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন। আর শাবান মাসের মধ্যরাত, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলে থাকি, হাদিসেও এসেছে এ রাতে আল্লাহ তাআলা নিজের বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন, ক্ষমা করেন, রহমত নাজিল করেন। তবে শিরক ও বিদ্বেষ পোষণকারীদের ব্যাপারে সতর্কতা রয়েছে। দিনী ভাই বোনেরা, এই রাত কোনো আতশবাজির রাত নয়, এই রাত গুনাহের রাত নয়, এই রাত হলো চোখের পানিতে আল্লাহকে ডাকার একটা রাত। আসুন এই রাতে আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকি। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি কবুল করব। কিন্তু কিভাবে ডাকবো, কি দোয়া করব, সেই আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমরা ডাকবো আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক একটি নামের মাধ্যমে, ইসমে আজমের নামের মাধ্যমে। আমরা জানি আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয় সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয় থাকে। আর এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম, যার অর্থ হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের ২৭ নম্বর ও ৭৮ নম্বর আয়াতে। ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম এর বিস্তারিত অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও স্থানের অধিকারী। আমরা এই নামের আমলটি করব দিনী ভাই বোনেরা, অর্থাৎ ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে মহামহিম ও মহানুভব, ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম, এভাবে ১০০ বার অন্তত পড়ব। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে। এটি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস, অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই নামটি বা এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায় দিনী ভাই বোনেরা। অর্থাৎ একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি করলো, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই পুরো দোয়াটি যখন পড়লেন, ইসমে আজমটি যখন পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। আর যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা এই ইসমে আজমটির আমল এই রাতে বেশি বেশি করে করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এই দোয়াটি শুধু মুখে বলার বা কথার নয়, এই দোয়া হচ্ছে একজন মুমিনের ভয় যেন হেদায়েত পাওয়ার পর হারিয়ে না যায়। আমরা আজকে অনেকেই হয়তো দোয়া করব, কিন্তু অন্তর ঠিক থাকাটা জরুরি। এই দোয়াতে আছে ৩টি বড় আবেদন: হেদায়েত রক্ষা, অন্তরের স্থিরতা, আল্লাহর রহমত। ভাই বোনেরা, যার অন্তর ঠিক তার দুনিয়াও ঠিক হয়, তার আখিরাতেও ঠিক হয়। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার ফল তাৎক্ষণিক দেখান না,
কিংবা দেন না, কিন্তু সংরক্ষণ করেন দুনিয়া বা আখিরাতের জন্য। এই শবে বরাতের রাতে কিভাবে দোয়াটি করবেন বা আমলটি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ এই রাতে দোয়া করতে হলে কিছু আদব মেনে তারপরে আপনাকে করতে হবে। যেমন ঈশা ও ফজরের নামাজ ঠিক রাখতে হবে, প্রথম কথা। 2 রাকাত অন্তত নফল নামাজ আদায় করতে হবে, কম করে হলেও। কিবলামুখী হয় বসতে হবে, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করতে হবে, দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, অর্থাৎ নিজের গুনাহের জন্য স্বীকার করে তওবা করতে হবে, চোখের পানি আনতে হবে, ভাঙ্গা কণ্ঠে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। তারপর এই দোয়াটি কম করে হলেও আপনারা 100 বার পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম, ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম, এভাবে অন্তত দোয়াটি করবেন। আপনাদের জন্য আমি কিছুক্ষণের মধ্যে একটি ছোট্ট দোয়া করব, সেই দোয়ায় আপনারা অবশ্যই শরীক হবেন। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, নিয়ত করে আমলটি করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আপনাদের জন্য বলি যে হে আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, আমরা কথা দিয়ে কথা রাখিনি, আমরা তোমার দিকে ফিরতে দেরি করেছি। হে আল্লাহ, এই শবে বরাতের রাতে আমাদের হৃদয় ভেঙে গেছে, শুধু তুমি জোড়া লাগাতে পারো। হে আল্লাহ, আমাদের হেদায়েতের পর আমাদের অন্তর ভেঙে দিও না, আমাদের পরিবার, সন্তান, রিজিক সব কিছুর উপর রহমত নাজিল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।